Vienna মানে অস্ট্রিয়া। From Taiwan. Yeah, she's from Taiwan. তো রাত হতে শুরু করেছে। স্ট্রিটটার নামটা বলো তো কি? আর এই যে রটেনটুম স্ট্রাসা। তুমি বলো, তুমি তো বেটার জানো। You are all I long for, all I worship and adore. In other words, please be true. Hey guys, this is Chandrima. This is Somyo. Welcome back to Our another vlog. Hi Minu, good morning. Say good morning to my viewers. Say good morning. না আমাদের গাড়িও চলে এসছে আমাদের এখান থেকে অস্ট্রিয়া মানে ভিয়েনার ফ্লাইট আছে। তো আমরা এখন মিকোনোস এয়ারপোর্ট জাস্ট বেরোবো। ঘড়িতে টাইম 11:30 and this was our apartment in Mykonos. We really enjoyed this day and now gonna miss. আর তার সাথে এখানে এত বিল্লি আছে আর এই পুচকিটাতে ওরা কুতকুতি আদুরি কে প্রচন্ড মিস করবো। সো চলো এখন এখান থেকে টাটা বাবাই, দেখা হচ্ছে। বাই মিনু। এতক্ষণে আমরা রওনা দিয়ে মিকোনোস এয়ারপোর্টে পৌঁছেও গেলাম। আমরা ক্যাব আগে থেকেই বলে রেখেছিলাম যিনি আমাদের অ্যাপার্টমেন্টের ওনার ছিলেন ওনাকে, কারণ তোমাদের আগের ব্লগেই বলেছি এখানে মাত্র 30টা ট্যাক্সি পুরো আইল্যান্ডে, তাই রাস্তায় হাত দেখালেও পাওয়া যাবে না আর কেউ অ্যাপ্রোচও করবে না। আমরা তাই জন্য আগে থেকে বলে রেখেছিলাম 3-3.5 কিলোমিটার রাস্তা এয়ারপোর্ট, তো আমাদের নিল 25 ইউরো। এয়ারপোর্ট ঢুকেই আমরা কাউন্টারে লাগেজ দিয়ে সিকিউরিটি চেক সেরে একদম গেটের সামনে চলে এলাম। তবে এখানে কিন্তু আমাদের কোনো ইমিগ্রেশন হলো না, অ্যাজ আমাদের সেকেন্ড কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেই পড়ে। এয়ারপোর্টে বসে থাকতে থাকতে আমাদের তাদের সাথে দেখা হয়ে গেল যাদের সাথে মিকোনোসে আমাদের বেশ খানিকটা সময় কেটেছিল। This is my new friend. I'm very shy. No problem. So I'm from Taiwan. Yeah, she's from Taiwan and really had a nice trip here in Mykonos. Now she's leaving for Athens and I'm leaving for Vienna. Good luck. Good trip. Thank you. Okay, so bye-bye. Her name was Zuela and তারা সপরিবারে ট্রাভেল করছিল। দে ওয়ার রিয়েলি ভেরি সুইট। এখানে তার দাদার সাথে অমিও গল্প করছিল। তবে এখানেই আমাদের ওদেরকে টাটা বাই বাই বলতে হলো, কারণ আমাদের ফাইনাল বোর্ডিং কল চলে এসছে। আমরা গল্পে এতটাই মশগুল ছিলাম ছেড়ে আসতে পারছিলাম না। এদিকে অমিও এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কি আর বলি। তবে না, কোথাও না, অনতি দূরেই, মানে ফ্লাইটের এক প্রান্তে আমার আর এক প্রান্তে ওর সিট পড়েছে। তোমরা তো জানোই, এতদিনে জেনেই গেছো যে আমরা পেড সিট নিই না। আর আমরা ট্রাভেল করছি রায়নেয়ারে, যেটা ইউরোপের একটা বাজেট এয়ারলাইন। এখান থেকে তোমাদের তো জানিয়েছি আমরা কোথায় যাচ্ছি। তো রানওয়েটা দেখো একদম ছোট্ট, একটুখানি ছুটতেই আকাশে পাড়ি দিয়ে ফেললাম। আর ফ্লাইট টেক অফের পরে আমরা যখন আকাশে ভাসছি তখন মিকোনোসের এরিয়াল ভিউটা শুধু তোমাদের একটু দেখাই। সিট আমাদের আলাদা থাকলেও আমি একটা উইন্ডো সিট পেয়েছিলাম, তাই বেশ এনজয় করতে করতে ঘন্টা 3-এর মধ্যেই দেখলাম আবার মাটি দেখা যাচ্ছে। আর এবারের মাটি হচ্ছে ভিয়েনার, হ্যাঁ অস্ট্রিয়ার, যেমন তোমাদের জানিয়েছি। দিস ওয়াজ মাই ফার্স্ট ট্রাভেল উইথ রায়নেয়ার আর সব মিলিয়ে এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। পিছনের গেটটা আগেই খুলে দিয়েছিল, তাই অমিও আগে নেমে গেছে। ওদিকে আমি এখন নামছি আর ব্যাগগুলো না পুরো মানে সীসার মতো ভারী, জাস্ট ওঠানো যাচ্ছিল না। কিন্তু কিছু করার নেই, বিং ট্রাভেলার এইটুকু তো কিছু ব্যাপারই নয়। চলো এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরোই। আর বেরোনোর সময় দেখলাম আমরা কিন্তু ডোমেস্টিক অ্যারাইভেলেই এলাম, এখানেও কিন্তু কোনো রকমের ইমিগ্রেশন আমাদের করতে লাগলো না। এখন আমরা এয়ারপোর্ট থেকে ভিয়েনা সেন্ট্রালের দিকে রওনা দেব, যেটা প্রায় 20 কিলোমিটার রাস্তা। আর এই পশ্চিমের দেশগুলোর সবচেয়ে সুবিধা হচ্ছে ট্রেন কানেক্টিভিটি। একদম এয়ারপোর্ট থেকেই ট্রেনের টিকিটের কাউন্টার আছে, সেখান থেকে আমরা 2টো টিকিট নিয়ে নিলাম। ওই 4.5 ইউরো মতো পার পার্সন পড়লো। আমরা কাউন্টারে নিলাম, পাশে অবশ্য ভেন্ডিং মেশিন ছিল, সেখান থেকেও নেওয়া যায়। এরপর এগোলাম প্ল্যাটফর্মের দিকে। আর প্ল্যাটফর্মে গিয়ে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর ট্রেনটা জাস্ট দেখো কতটা ঝাঁচকচকে ভিতর থেকে বাইরে পুরোটা। আর এগুলো কিন্তু এখানকার নর্মাল ট্রেন, অন্য কোনো স্পেশাল ট্রেন নয়।
তো ট্রেনে চেপে আমরা বেশ খানিকক্ষণেই পৌঁছে গেলাম উইনমিটে, হ্যাঁ ভিয়েনা সেন্ট্রাল। ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছ 4:30 বাজে। তাই আমাদের কাছে এখন এক্সপ্লোরেশনের অনেকটা টাইম। চটপট গিয়ে হোটেলে ব্যাগ রেখে আবারও বেরিয়ে পড়লাম ভিয়েনা শহর ঘুরে দেখার জন্য। দানুব নদীর তীরে অবস্থিত এই ভিয়েনা শহর একাধারে অস্ট্রিয়ার রাজধানী এবং প্রধান বৃহত্তম শহর, অন্যদিকে এই দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রধান কেন্দ্র। ভিয়েনার আরেক নাম সিটি অফ মিউজিকও, কারণ বেথোভেন থেকে শুরু করে মোজার্ট, অনেক বড় বড় ক্লাসিক্যাল মিউজিকের পণ্ডিতরা এই শহরেই জন্মগ্রহণ করেছেন। বিশ্বের প্রথম মনোবিশ্লেষক সিগমন্ড ফ্রয়েডেরও জন্ম এই শহরেই। এছাড়াও ল্যান্ডস্টেইনার, যিনি রক্তের এবিও গ্রুপিং করেছিলেন, তিনিও এই শহরেরই চিকিৎসক ছিলেন। তো সব মিলিয়ে এই শহরকে দেখার ইচ্ছা বহুকালের ছিল। আর মিকোনোস থেকে আমরা চলে এসেছি ভিয়েনা, মানে অস্ট্রিয়া। তো এখন আমরা হাঁটছি ভিয়েনার একটা স্ট্রিটটার নামটা বলো তো কি? রটেনট্রুম স্ট্রিট। রটেনটুম স্ট্রাসা। হ্যাঁ, তো যাই হোক, উচ্চারণ করতে একটু ডিফিকাল্ট হচ্ছে, বাট প্রচণ্ড হ্যাপেনিং জায়গাটা। আর পুরো একটা আলাদা থ্রিল আছে, পুরো ইউরোপিয়ান যে বিল্ডিংগুলো হয়। আর তার এখন আমরা মেনলি এসছি হচ্ছে এখানকার যে চার্চ আছে, চার্চ তো এখানে অনেকই আছে। এটা হচ্ছে সেন্ট স্টিফেন্স ক্যাথেড্রাল, একটা গথিক বিল্ডিং, অত্যন্ত পপুলার এবং ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস চার্চ অফ মানে ইউরোপের মধ্যে আসে আর কি। ওয়াও, মানে একদমই আমরা চার্চের সামনে পৌঁছে গেছি, আর দেখেই পুরো একটা অসাধারণ ফিল হচ্ছে এবং অনেক পুরনো দেখেই লাগছে। আর ভীষণ সুন্দর আর্কিটেকচার, তোমাদেরকেও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। নিচে একদম আমরা আছি, তো লিটারলি দেখো, আর তার পেছনটাও দেখো, পুরো স্ট্রিটটা। ওয়েদারও ভীষণ ভালো, ভেবেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হবে, মানে ভালোই ঠান্ডা হবে, কিন্তু সোয়েটার টোয়েটার পরতে লাগছে না। বেশ সুন্দর ওয়েদার, তাই আরও বেশি এনজয়েবল, তাই না? একদম। লেটস এক্সপ্লোর দ্য চার্চ আর দেখা যাক বাকিটা। ওকে। Fill my heart with song and let me sing forevermore. You are all I long for, all I worship and adore. In other words, please be true. In other words, yes, in other words, I love. দ্বাদশ শতকের গোড়ার দিকে অস্ট্রিয়ায় ছিল মেন 4টে চার্চ। তবে দ্বাদশ শতকের মাঝামাঝি সময় থেকে অস্ট্রিয়া হয়ে ওঠে জার্মান সিভিলাইজেশনের মেন কেন্দ্র। তাই প্রয়োজনে, মানে ধর্মীয় প্রয়োজন মেটাতে, তখন এই চার্চের নির্মাণ কাজ শুরু হয় এবং বর্তমানে ভিয়েনা তথা গোটা বিশ্বের প্রধান রোমান ক্যাথলিক চার্চগুলোর মধ্যে এটা একটা। Hold my hand. In other words, darling, kiss me forevermore. You are all I long for, all I worship and adore. আমরা এখন দাঁড়িয়ে আছি স্টিফেন্স প্ল্যাটসে। তো এটা তোমাদেরকে যেরকম বললাম, অস্ট্রিয়ার ভিয়েনাতে ভীষণ হ্যাপেনিং একটা জায়গা। একদমই মানে সবাই পার্টি করছে এরকম নয়, খুব লাইভলি একটা ব্যাপার আছে। এমনিতেও ভিয়েনা হচ্ছে মোস্ট লিভেবল সিটি অফ দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে। পিছনে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে
সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রাল, যেরকমভাবে অমিও তোমাদেরকে বললো। আর এটাই মেন আর কি ভিয়েনার যে স্কোয়ার সেটা। ভিতরটা তোমরা দেখতেই পেলে কত পুরনো। আর্কিটেকচার সম্পর্কে আমার তো আর কিছু বলারই নেই, এত সুন্দর। ভিতরে গিয়ে যে ফিলটা পেলাম, যে শান্তিটা পেলাম, লিটারেলি না বেরোতে ইচ্ছা করছিল না। ইনফ্যাক্ট ভিডিও আমি করিনি, অমিওই করেছে, আমি জাস্ট মানে ফিল করছিলাম শান্তিটা। দেখতে পাচ্ছ ওখানে কোথাও গান বাজছে, পিয়ানো বাজছে, লোকজন সেটাকে এনজয় করছে পুরো সার্কেল করে। তো আজ কিন্তু উইকেন্ড নয়, আজ কিন্তু সোমবার, মানডে, তা সত্ত্বেও এত ভিড়। স্কোয়ারটা ভীষণ ভীষণ সুন্দর, ইউরোপিয়ান শহর যেরকম হয় এক্স্যাক্টলি সেরকম। তো আমার মনে হয় তোমাদেরও দেখে বেশ ভালোই লাগছে। আমি তো সত্যি খুব এনজয় করছি। হতে শুরু করেছে, ঠান্ডাটা বাড়ছে, ওই জন্য জ্যাকেটটা গলিয়ে নিয়েছি। তো চলো এখনও মানে অনেক কিছু এক্সপ্লোর করতে হবে, তো সেগুলো আমরা এক্সপ্লোর করি, দেখি, ফিল করি ব্যাপারগুলো নিই, যে কারণে এত দূর এশিয়া ছেড়ে ইউরোপে আসা। এতই পুরনো এবং ঐতিহ্যপূর্ণ শহর যে এর এক একটা বিল্ডিং যেন এক একটা গল্প। তবে সেই গল্পের মধ্যে কিন্তু এখন অনেক ব্র্যান্ডও ঢুকে গেছে, মানে হাই এন্ড ব্র্যান্ড, যেমন তোমরা দেখছো। হ্যাঁ, এই স্টিফেন্স প্ল্যাটস মানে মেন স্কোয়ারের আশেপাশে যত অলিগলি আছে তোমরা দেখছোই বড় বড় ব্র্যান্ডের শপ। আর তাছাড়াও বিভিন্ন সুভিনিয়ারের দোকান ছিল। তো সেটার একটায় তো ঢুকতেই হয়, না ঢুকলে কী করে হয়। যেখানে এসছি একটা করে মেমেন্টো কিছু তো নিয়ে রাখতেই হবে। তো চলে সেখানে বেশ কয়েকটা উঠিয়ে নিলাম। তবে এখানকার মানুষ ভীষণ সুইট হলেও জার্মান ল্যাঙ্গুয়েজই স্বাচ্ছন্দ্য। তবে অমিও যেহেতু জার্মান জানে, তাই আমার আপাতত কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। ইভেন তোমরা কি জানো, বিংশ শতকের পূর্বে এই ভিয়েনাই ছিল জার্মান ভাষাভাষী মানুষদের সর্ববৃহৎ শহর। প্রথম বিশ্বযুদ্ধের সময় অ্যাস্ট্রো হাঙ্গেরিয়ান বিভাজনের পূর্বে এখানে প্রায় 2 মিলিয়ন মানুষ বাস করতেন। তবে বর্তমানে অবশ্য সেই খেতাব জার্মানির বার্লিন ছিনিয়ে নিয়েছে এবং এই ভিয়েনা হলো দ্বিতীয় বৃহত্তম জার্মান ভাষাভাষীদের শহর। রাত 10টা মতো বাজে, আর আমরা আমাদের এই ট্রিপের সেকেন্ড কান্ট্রি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, অসাধারণ দেখতে, তো অসাধারণ। আমি তোমাদের এটা ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, ব্যাক ক্যামেরার ঝলকও দেবো। এটা হচ্ছে বেসিক্যালি এখানকার অপেরা হাউস, ঐতিহাসিক পুরনো একটা অপেরা হাউস। অপেরা হাউসের পাশেই তোমার এখানে এই যে ক্যাফে দেখছো, এটা হচ্ছে ফেমাস মোজার্ট ক্যাফে। এই সাইডে এখানে থেকে একটু বেটার। হ্যাঁ, আমরা আর এই যে ক্যাফেটা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি। তো এটা একটা, তুমি বলো, তুমি তো বেটার জানো। তো এটা হচ্ছে মোজার্ট ক্যাফে। তো ভিয়েনা ইজ ফেমাস ফর ইটস ক্যাফেস, মানে একসে এক ফেমাস ক্যাফে আছে যেখানে বড় বড় সাহিত্যিক, পোয়েটস মানে বসে ওনারা লিখতেন আর কি, তাদের হ্যাঁ, ভাবনা থটগুলো আসতো, তাই তো? এক্স্যাক্টলি। তো হ্যাঁ, তো এই আর কি, মানে প্রচণ্ড ফেমাস ক্যাফের জন্য ইম্পর্টেন্ট ক্যাফেস আছে এখানে, খুব ফেমাস। আমরা যাবো ওখানে সেন্ট্রাল ক্যাফে, তো তার মধ্যে মোজার্ট ক্যাফেটাও প্রচণ্ড ফেমাস। আর একটা বলছিলেন না কোন একটা ক্যাফেতে তো পুরো এটা লাইন লেগে এক্স্যাক্টলি, থাকে। হ্যাঁ, ওই সেন্ট্রাল ক্যাফেটা। আচ্ছা, তো এই তোমার অপেরা হাউসের জাস্ট পিছনেই এই মোজার্ট ক্যাফেটা রয়েছে। থিয়েটার, অপেরা, শাস্ত্রীয় সঙ্গীত এবং চারুকলা সহ ভিয়েনা শহরের শিল্প ও সংস্কৃতির এক সুদীর্ঘ ঐতিহ্য ছিল। আর এই ভিয়েনা স্টেট অপেরা এই শহরের আরও এক হিস্টোরিক্যাল অপেরা। এটা আজ থেকে প্রায় 155 বছর আগে তৈরি। অমিওর না ভীষণ ইচ্ছা ছিল এই অপেরায় বসে একটা শো দেখবে, সেই উদ্দেশ্যেই আমরা ভিতরে এলাম। কিন্তু এসে জানলাম যে 3 দিন পরে নেক্সট শো, ততদিনে আমরা চলে যাব অন্য দেশে। তাই আপাতত এই অপেরার সামনেটুকু দেখেই ক্ষান্ত হলাম। এবং কি অপূর্ব, তোমরা ভাবতে পারছো, ভাবো কোনো একটা শো দেখে আমরা যেমন আইনক্স থেকে পিভিআর থেকে বেরোই, সেরকম কতটা চার্মিং, জাস্ট দেখো। এরপর এখান থেকে বেরিয়ে আমরা পাশের একটা দোকানে একটা জিলাটো কিনলাম। মানে বিগত কয়েকদিন ধরে আমাদের রাত্রের ডেলি রুটিন যেরকম চলছে আর কি,
তারপর রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ সারাদিনের জার্নি অনেক টায়ার্ডনেস। তাই আজকের ব্লগটা এই অবধিই থাকলো। তোমরা জানিও কীরকম লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই।